প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়। রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। এই যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে ঢাকা শহরে তার জানাজা হলো। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক অ্যাভিনিউতে লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে। কান্না করে করে লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। আজকে খালেদা জিয়ার বিদায় হলো রাজকীয় বিদায়। রাজকীয় ভাবে তাকে বিদায় করে দেওয়া হলো। লক্ষ কোটি মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। এটাই হলো তার জীবনের সফলতা। হাসিনা পালিয়ে গেছে দেশ ছেড়ে। বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনা কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি খাবো। কথা কন না কে? আর খালেদা জিয়া মরে গেছে, তার জন্য কান্না করে করে মানুষ দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেম ওলামার সাথে। এ সত্যকে স্বীকার করতে হবে। এই দেশের জন্য যে অবদান রেখেছেন এটা বলতেই হবে। খালেদা জিয়া ছিলেন হিমালয়ের পাহাড়ের মতো শক্তিমান, দীপ্যমান। এই বাংলাদেশে অতি অল্প বয়সে তিনি তার স্বামীকে হারিয়েছে। মাত্র 10 বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিছুদিন পরে তার ছেলে কোকোকে হারিয়েছে। তারেক জিয়াকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়াকেও দেশ থেকে বের হতে বলা হয়েছিল। খালেদা জিয়া বলেছে, না, বাইরে আমার কোনো থাকার জায়গা নাই, আমি দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, তার শরীরে বিষ ঢুকাইয়া স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যা করা হলো। খালেদা জিয়া বলেছে, আমি জীবন দেব, তাও দেশ ছাড়বো না, জালেমের কাছে মাথা নত করবো না। উনি প্রমাণ করেছেন খালেদা জিয়া আসলেই আপসহীন দেশনেত্রী। আমরা যতটুকু তথ্য পেয়েছি, খালেদা জিয়াকে হাসিনা গোপনে 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 3টা শর্ত দিয়েছিল যে আপনি যদি এই 3টা শর্ত মেনে নেন আপনাকে দেশ ছেড়ে যেতে দেব। প্রথম নম্বর শর্ত, খালেদা জিয়ার জন্মদিন হলো 15ই আগস্ট। হাসিনা বলেছিল এটা 15ই আগস্ট রাখা যাবে না, এটাকে কেটে ফেলতে হবে, কারণ বঙ্গবন্ধু মারা গেছে 15 তারিখে, এই দিনে কারো জন্ম হওয়া যাবে না। কত বড় ফিরাউন চিন্তা করে দেখছেন? কেন জন্ম মৃত্যু হয় কার হুকুমে? অথচ বলতে যে 15 তারিখ কারো জন্ম হওয়া যাবে না। 2 নম্বর শর্ত, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে এগুলো মেনে নিয়ে ক্ষমা স্বীকার করতে হবে। এগুলো আপনাকে বলতে হবে, হ্যাঁ আমি ভুল স্বীকার করলাম। আর 3 নম্বর, আপনাকে মুসলেকা দিয়ে দেশ ছেড়ে যেতে হবে, আর জীবনে রাজনীতি করব না। খালেদা জিয়া বলেছে দেশে থেকে জীবন দেব, তাও দেশ ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে খালেদা জিয়ার জানাজার ভেতরে